জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিষয়ে ক্ষমা চাইবেন না এবং আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না বলে জানিয়েছেন শেখ হাসিনা। লন্ডন ভিত্তিক ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে গেল বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, গণ আন্দোলনে নিহতদের জন্য তিনি ক্ষমা চাইবেন না। ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ১৫ বছরেরও বেশি সময় লৌহ মুষ্টিতে দেশ শাসন করা শেখ হাসিনা বর্তমানে ভারতের নির্বাসনে রয়েছেন। সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয় নিহত বিক্ষোভকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা, জবাবে হাসিনা বলেন তিনি তার প্রতিটি সন্তান, ভাই, বোন ও বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করছেন, যাদের জাতি হিসেবে হারিয়েছেন। তাদের প্রতি তার সমবেদনা। তবে হাসিনা দৃঢ়ভাবে অস্বীকার করেন যে তিনি কখনো পুলিশকে গুলি চালানোর নির্দেশ দেননি, বরং তার দাবি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তার দল আওয়ামী লীগকে ইচ্ছাকৃতভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। হাসিনা আরও বলেন, তার দলকে বাদ দিয়ে যে সরকার গঠিত হবে এমন যে কোনো সরকারের অধীনে দেশে ফিরে আসবেন না, ভারতেই অবস্থান করবেন। গেল বছরের আন্দোলনের সময় তার পদক্ষেপগুলোর সাফাই দিয়ে তিনি বলেন তিনি কোনো হত্যাকাণ্ডের দায় ব্যক্তিগতভাবে নেন না, বরং তিনি ওই ঘটনাকে বলেন একটি সহিংস বিদ্রোহ। তার দাবি বেশিরভাগ হতাহতের কারণ ছিল মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে শৃঙ্খলা ভঙ্গ। তিনি আরও বলেন, একজন নেতা হিসেবে আমি সার্বিকভাবে দায় স্বীকার করি, তবে এই অভিযোগ যে আমি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলাম এটি সম্পূর্ণ ভুল। তিনি বলেন তার সরকার প্রথম হত্যাকাণ্ডগুলোর তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করেছিল, যা পরে ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকার বন্ধ করে দেয়। নিজের দেশ ত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যায় হাসিনা বলেন তিনি ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। দেশে থাকলে শুধু তার নয়, তার আশেপাশের মানুষের জীবনও বিপন্ন হতো। সানজিদা ইসলাম, কালবেলা।